আপনি যেখানে সেখানে যায় ইসলামের কথা বলতে পারবেন না, এটাও শিক্ষা আছে ইসলাম। সব জায়গায় যাই আপনি বলতে পারবেন না, সময় বুঝে বলতে হবে। কথাটা বুঝাতে পারছি? রহমানের বান্দা বলেন সকলে। এটা কিন্তু গভীরভাবে মুখস্থ করতে হবে। আপনি যদি নাজাত চান, সত্যিকারে যদি আপনি জান্নাতি হতে চান, সত্যিকারে যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, তাহলে এই 12টা বিষয় বা 11টা বিষয় যাই বলি, এটা যদি আপনি আপনার জীবনে ধারণ করতে পারেন, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলে সে আমার বান্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? তা আমরা তো বান্দা হতে চাই নাকি? কি বলেন? আর যে ব্যক্তি বান্দা হবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে যেমন তেমন জান্নাত দেব না, জান্নাতুল গুরফা। কোন জান্নাত? জান্নাতুল গুরফা, অর্থাৎ জান্নাতের মধ্যে সর্বস্তরের উন্নতিময় যে জান্নাতটা, এটাই আল্লাহ তাআলা তাকে দান করবে। তাহলে আমরা তো জান্নাত চাই, আল্লাহকে খুশি করতে চাই, আমরা আল্লাহর বান্দা হতে চাই। এই জন্য তো মসজিদে আসা, তাই না? তো আসুন, বেশি তো না, 11 থেকে 12টা, 11টাই ধরেন, এর ভিতরেই কেউ সংখ্যা 1টা 2টা বাড়াইছে, কিন্তু জেনুইন সংখ্যা কয়টা? 11টা। এই 11টা বিষয় যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, যে না আমি সত্যিকারে আল্লাহর বান্দা হতে চাই, রহমানের বান্দা হতে চাই। কার বান্দা? রহমানের বান্দা হতে চাই। রহমানকে, রহমান হলেন তিনি যার সবচাইতে বেশি ভালোবাসা। রহমান হলেন তিনি যে সবচাইতে বেশি যত্ন করে। কি করে? মানে রহমানের ব্যাখ্যা খেয়াল করুন। রহমান কাকে বলে? ওই যে ঘুমাইতেছে, ওই যে ঘুমাইতেছে, সবচাইতে যার ভালোবাসা বেশি, সবচাইতে যে সব বেশি যত্ন করে, আর সবচাইতে যে বেশি দয়া করে। এই 3টে বিষয়ের নাম রহমান। এই 3 বিষয়ের সমন্বয়ের নাম কি? রহমানের ভিতরে কি পাওয়া যায়? দয়া। রহমানের ভিতরে কি পাওয়া যাবে? ভালোবাসা। রহমানের ভিতরে কি পাওয়া যাবে? যত্ন। এই 3 বিষয়ের সমন্বয়ের নাম হলো রহমান। মনে থাকবে? কেউ যদি জিজ্ঞাসা করে রহমানের ব্যাখ্যা করেন, কি বলবেন? ভালোবাসা থাকবে সর্বোচ্চ, যত্ন থাকবে সর্বোচ্চ, দয়াও থাকবে সর্বোচ্চ, তাকেই বলে রহমান। মনে থাকবে? তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রায় 5টি জায়গায়, খেয়াল করুন, 5টি জায়গায় আমলে সালেহ বান্দার কিছু কোয়ালিটি, বিশেষত বিশেষণ আল্লাহ ব্যবহার করছেন। কয় জায়গায়? 5 জায়গায়। তার মধ্যে এইটা একটি জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দা পরিচয় দিতে যায় প্রায় 11 থেকে 13টা গুণ বর্ণনা করছেন। যে 11 থেকে 13টা গুণ যার ভিতরে থাকবে, সেই ব্যক্তি কি হবে? রহমানের বান্দা। আর রহমানের বান্দা যে হতে পারবে, তার জন্য কি আছে? জান্নাতুল গুরফা। মনে থাকবে? আসুন তাহলে আমরা কোয়ালিটি কয়টা জেনে নেই। সর্বপ্রথম কোয়ালিটি আল্লাহ, আমরা গত জুমায় একটা বিষয়ের উপর আলোচনা করছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দা হওয়ার জন্য প্রথম যে গুণটা নিয়ে আসছেন, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, কি নিয়ে আসছেন? বলে না কথা, একটু জবান খোলেন। আল্লাহর রাস্তায় শিষ্টাচার, নম্রতা, নিরহংকার। কি বলেন তো? নম্রতা, নিরহংকার, তার কোনো অহংকার থাকবে না, এবং সে সবসময় উগ্র মেজাজ ব্যক্তিদের কাছে স্যালেন্ডার হবে। কি হবে? তর্ক করবে না, ঝগড়ায় লিপ্ত হবে না, এগুলো থেকে এড়িয়ে চলবে, নিজেকে সেভ করবে।
কারণ এ তো মূর্খ লোক, আমি একে একটা বলবো ও 10টা বলবে, তাই না? আমি ওকে একটা হয়তো ভালো কথা বলবো, একটা খারাপ ভাষা দিয়ে আমাকে বলবে, আছে না? যেমন অনেকে অনেক সময় বলে, ভাই চলো নামাজে যাই, যা বেটা যা, নামাজ করো যা, আছে না? তো জায়গা বুঝে আপনাকে দাওয়াত দিতে হবে, সময় বুঝে দাওয়াত দিতে হবে। এটাও একটা ইসলামের শিষ্টাচার। আপনি যেখানে সেখানে যাইয়া ইসলামের কথা বলতে পারবেন না, এটাও শিক্ষা আছে ইসলামে। সব জায়গায় যাই আপনি বলতে পারবেন না, সময় বুঝে বলতে হবে। কথাটা বুঝাতে পারছি? তাহলে আসুন, তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গুণটা নিয়ে আসছেন সেটা কি? নম্রতা, নিরহংকার, শিষ্টাচারিতা। হ্যাঁ, দেখেন আপনি রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ প্রথম মানুষের কাছে স্যালেন্ডার হওয়া শিখাইলেন। আগে তুমি কি করো? মানুষের সাথে বিনয়ী হও। তুমি যদি মানুষের কাছে বিনয়ী হতে পারো, তাহলে তোমার জন্য আমি আল্লাহর কাছে বিনয়ী হওয়া সবচাইতে সহজ। আল্লাহ এটা বুঝাচ্ছেন। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 63, কত? এখান থেকে শুরু হয়েছে। তাহলে মানুষের সাথে বিনয়ী হওয়া, আল্লাহর কাছে বিনয়ী হওয়ার ট্রেনিং, বোঝেন নাই? আমি যদি মানুষের সাথে বিনয়ী হতে পারি, তাহলে আল্লাহর কাছে বিনয়ী হওয়া আমার জন্য কি হবে? সবচাইতে সহজ হবে। আর যারা মানুষের কাছে বিনয়ী হতে পারে না, তারা আল্লাহর কাছেও বিনয়ী হতে পারে না। এই জন্য মনোযোগ, সকলে এদিকে তাকান, মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি রহমানের বান্দা হতে চাও, দয়াময়ের বান্দা হতে চাও, পৃথিবীর মধ্যে আমার মতো, আমি আল্লাহর মতো যত্নবান আর কেউ হতে পারে না। এই যত্নবানের যদি বান্দা হতে চাও, সবচাইতে যে তোমাকে বেশি ভালোবাসা দিবে, সবচাইতে যার ভালোবাসা তুমি পাবা, সে ভালোবাসা দেনেওয়ালার যদি তুমি বান্দা হতে চাও, আল্লাহ বলে, বান্দারে সর্বপ্রথম তোমার কাজ হলো, 1 নাম্বার কাজ হলো, তুমি মানুষের সামনে বিনয়ী হয়ে যাও। কি হয়ে যাও? বিনয়ী হয়ে যাও, নিরহংকার হয়ে যাও। আর যখন তোমার সামনে যখন জাহেল লোকেরা, মূর্খ লোকেরা, অজ্ঞ লোকেরা তোমার সম্মান বুঝবে না, তুমি মুরব্বী এটা তারা খেয়াল করবে না, তুমি নামাজি এটা তারা বুঝবে না, তুমি আলেম এটা তারা বুঝবে না। তারা সব মানুষের সঙ্গে যেমন আচরণ করে তোমার সঙ্গে এমন আচরণ করবে। এমন মূর্খ লোক যদি থাকে, যেমন অনেক সন্তান আছে, বাবার সঙ্গে যেমন আচরণ, অন্য মানুষের সঙ্গে তেমন আচরণ, মায়ের সঙ্গেও খারাপ আচরণ করে, আছে না নাই? আছে। কিন্তু রব্বুল আলামিন বাবা এবং মায়ের সঙ্গে আচরণের ক্ষেত্রে আল্লাহ সুন্দর একটা পার্থক্য করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাবা এবং মা দুইজন যে আছে, তোমার মায়ের সঙ্গে কেমন আচরণ হবে, তোমার বাবার সঙ্গে কেমন আচরণ হবে, আল্লাহ এটা শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল